আচ্ছা, এবার আমরা নেক্সট সেকেন্ড ভিডিওতে আসছি সিমসন 1/3 রুল কী করে আসবো। আগের ভিডিওতে আমরা পেয়েছি ট্র্যাপিজয়েডাল রুল। ট্র্যাপিজয়েডাল রুল মানে কী ছিল? ট্র্যাপিজয়েডাল রুল মানে কী ছিল যে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, এটা আমি এখানটায় লিখে রেখেছি। গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা, গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা কোথার থেকে এসছে না, তো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা আমরা পেয়ে যাবো। এটা জাস্ট আমার আগের ভিডিওতেই দেওয়া আছে। তাহলে গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় এন এর ভ্যালু 1 পুট করলে ট্র্যাপিজয়েডাল রুল পেয়েছি। এবার তারপর 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি যদি পুট করতে থাকি তাহলে যেই একের বেশি আমার নাম্বার অফ সাব ইন্টারভ্যাল হয়ে যাবে তখনই সেটাকে আমরা কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল বলবো। দিয়ে আগেরটা আমরা সেটা পেয়েছি এবং তাই দিয়েও প্রবলেমও করেছি। এবার সিমসন 1/3 রুল আমরা বার করতে চাইছি। তা সিমসন 1/3 রুল কী করে বার করি? এন এর ভ্যালু 1 পুট করলে ট্র্যাপিজয়েডাল, এন এর ভ্যালু যদি 2 পুট করি প্রথমেই তাহলে সেটাই হবে আমাদের সিমসন। ক্লিয়ার? তাহলে ট্র্যাপিজয়েডাল রুল মানে কি? আমার দুটো আর্গুমেন্ট পয়েন্ট দিয়ে শুরু করেছি, x0 x1। আর সিমসন 1/3 রুল মানে কি? এন এর ভ্যালু 2, তার মানে 3খানা আর্গুমেন্ট পয়েন্ট দিয়ে আমরা শুরু করবো, x0 x1 x2। ঠিক আছে? তাহলে পুটিং n equals to 2 in গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা উই হ্যাভ, তাহলে সেটাকে আমি দেবো IS, যেমন আগেরটায় ট্র্যাপিজয়েডাল মানে IT দিয়েছিলাম, সিমসন মানে IS। তাহলে H ইন্টু এন এর ভ্যালু 2 পুট করলে 2y0 প্লাস এখানটায় 2² 2 ∂y0 প্লাস এভাবে পুট করতে করতে যাবো। তাহলে এবার যাবো কত দূর? যেমন আগেরটাই এন এর ভ্যালু 1 ছিল, তাহলে x0 x1, দ্যাট মিনস ওয়াইয়ের দুটো ভ্যালু ছিল y0 y1। সেখানটায় ডেলে এসে থেমে গেছিলো, বড়গুলো অটোমেটিক 0 হচ্ছিলো। এখানে কী হবে? 3টে ভ্যালু মানে y0 y1 y2, এন এর ভ্যালু 2 মানে 3টে ভ্যালু নিতে হবে। তাহলে প্রথমে এদের ডিফারেন্স করলে পাবো ∂y0, এটা পাবো ∂y1, আর এদের ডিফারেন্স করলে হবে এটা ∂y0 ∂y1, এদের মধ্যে ডিফারেন্স করলে ∂2y0। তাহলে 3টে পয়েন্ট থাকলে ∇2 এসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে পরে যদি আমি ∇3 ∇4 লিখিও ফর্মুলাতে, সেগুলো অটোমেটিক তোমাকে 0ই পুট করতে হবে। তাহলে আমি নেবো কত দূর পর্যন্ত? ∇2 পর্যন্ত। বাকি এইগুলো এনের ভ্যালু পুট করে লাভ নেই, কারণ এটা 0, তারপরে ∇4 0, তারপর ∇5 0 ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে যদি পুট করে দিই হাফ, তাহলে 2³ 3 - 2² 2 ইন্টু ∇2y0, দিস ইজ ইকুয়ালস টু, এবার এটাকে আমি সিম্পলিফাই করে দিই। সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হবে সিমসন 1/3 রুল। যেমন আগেরটাই এন এর ভ্যালু 1 পুট করে, গাউস লিজেন্ডার কোয়াড্রেচার এন এর ভ্যালু 1 পুট করে যেটা পেয়েছি সেটাকে সিম্পলিফাই করলে এসেছিলো ট্র্যাপিজয়েডাল। এখানেও তাই এন এর ভ্যালু 2 পুট করলে যেটা পাবো সিম্পলিফাই করে দিলে সিমসন 1/3। তাহলে 2y0 প্লাস এটা ক্যালকুলেট করলে 2 পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু ∆y0 ভ্যালু হচ্ছে y1 - y0 প্লাস হাফ ইন্টু এটা হবে 8/3 - 2 ইন্টু ∇2y0। ∇2y0 মানে কত হয়? y2 - 2y1 প্লাস y0। ঠিক আছে? এটা কি করে ভাঙবো? যেমন ∇2y0 তার ভ্যালু হচ্ছে কত? ∆y1 - ∆y0, ∇2y0 এর ভ্যালু, ∆y1 এর ভ্যালু পুট করবো, ∆y0 এর ভ্যালু পুট করবো, দেখবো এই জিনিসটা এসছে। আমি জানি তাই ডাইরেক্ট লিখে দিলাম। তোমরা যদি ∇2y0 ভ্যালু মনে না রাখতে পারো, প্লেন এরম ভাঙবে, ∇2y0 = ∆y1 - ∆y0। এটার ভ্যালু কত? y2 - y1, এটার ভ্যালু কত? y1 - y0। পুট করলে এটা চলে যাবে। ঠিক আছে? যে এটাকে যদি আমি সিম্পলিফাই করি এই উপরের পার্টটাকে, তাহলে সিম্পলিফাই করলেই আমাদের এই জিনিস এসছে যে h/3 y0 প্লাস y2 প্লাস 4y1, দিস ইজ কল্ড সিমসন 1/3 রুল। ক্লিয়ার? তাহলে ট্র্যাপিজয়েডাল রুল আর সিমসন 1/3 রুলের মধ্যে কি পার্থক্য? ট্র্যাপিজয়েডাল রুল এসেছিলো এন এর ভ্যালু 1 পুট করে, তার মানে আমি মেন ইন্টারভ্যালটাকে কোনো ভাগে ভাগ করিনি। আর এখানে এন এর ভ্যালু 2, তার মানে মেন ইন্টারভ্যালটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দিয়ে প্রথমেই দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দিয়ে যেটা আসবে সেটা সিমসন 1/3 রুল। ক্লিয়ার? তাহলে এবার কম্পোজিট সিমসন 1/3 রুল পেতে গেলে এন এর ভ্যালু আমাকে বাড়াতে হবে। তাহলে সিমসন 1/3 রুলে কী হয়েছে? প্রথমেই দুটো ভাগে ভাগ করেছি, তাহলে সেকেন্ড টাইম ভাগ যদি আমি করতে চাই তাহলে সেটাকে 3টে ভাগে ভাগ করলে হবে না, 4টে ভাগে ভাগ করতে হবে, 2 এর মাল্টিপুলে ভাগ করতে হবে।
প্রথমেই দুটো ভাগে ভাগ করেছি, তাহলে সেকেন্ড ভাগ করতে গেলে কি 4টে ভাগ করতে হবে, তার মানে এন এর ভ্যালু 4 নিতে হবে। যেমন আগে ট্র্যাপিজয়েডাল রুল একটা ভাগে ভাগ করেছি, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো কি একের মাল্টিপুলে নিতে হবে। একের মাল্টিপুল মানে 2, 3, 4, 5। এখানে এনের ভ্যালু ইনিশিয়ালি 2 নিয়েছি, তাহলে পরে এনের ভ্যালু নিতে গেলে আমাকে 2-এর মাল্টিপুল মানে 4, 6, 8 এইভাবে এনের ভ্যালু নিতে হবে। বুঝতে পেরেছো? মানে প্রথমে দুটো ভাগে ভাগ করলাম, তারপরে 4টে ভাগে ভাগ করলাম, তারপরে 6টা ভাগে ভাগ করলাম, তারপরে 8টা ভাগে ভাগ করলাম। এরকম অড নাম্বারে ভাগ করলে কিন্তু তুমি ম্যাচ করতে পারবে না, কারণ যেহেতু সিমসন 1/3 রুলে প্রথমেই সাব ইন্টারভ্যালটাকে দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, নেক্সট ভাগ করতে গেলে 4টে, 6টা, 8টা, 10টা এভাবে ভাগ করতে হবে। তাহলে ঠিক এরপরে আমি পুট n equals to 4, দেন উই হ্যাভ is is equals to আমার অ্যাকচুয়ালি হয়ে যাবে x0 to x4 fx dx। ঠিক আছে, তো ইনিশিয়ালি যেহেতু আমি দুটো ভাগে ভাগ করে সিমসন 1/3 পেয়েছি, তাহলে x0 to x2 লিখবো নিশ্চয়ই, তারপরে x2 to x4 এরকম অবশ্যই লিখবো। কেন? কারণ এখানটায় দেখো আমি যেহেতু এন এর ভ্যালু 2, তাহলে অ্যাকচুয়ালি প্রথম ইন্টিগ্রেশনটা কত x0 to x2 নিয়েছিলাম, সেটা করে এটা পেয়েছি। এন এর ভ্যালু 2 মানে x0 to x2, তার ইন্টিগ্রেশন করে এটা পেয়েছি। তাহলে 0 থেকে 2 নেবো, তারপরে 2 থেকে 4 নেবো। ঠিক আছে, দুটো করে নিচ্ছি, এখানে দুটো পড়ে আছে, এখানে দুটো পড়ে আছে। দিস ইকুয়ালস টু এটার ভ্যালু কত, এটা মানে হচ্ছে আমাদের এটা, দ্যাট মিনস h/3 y0 প্লাস y2 প্লাস 4y1 প্লাস h/3। তাহলে এর সিমিলারিটি দেখে আমি এটাও পুট করতে পারি, 0, 2 যদি থাকে তাহলে 0 প্লাস 2 প্লাস 4 ইন্টু মাঝেরটা, তাহলে এখানেও তাই y2 প্লাস y4 প্লাস 4 ইন্টু মাঝেরটা। এটাকে যদি আমি সিম্পলিফাই করি h/3 y0 আর y4টা দেখো সিঙ্গেল এসছে, একবারই এসছে, প্লাস 4 ইন্টু y1 প্লাস y3 দুবার আছে, আর মানে 4y1 একবার, 4y3 একবার, 4টাকে কমন নিয়ে লিখেছি, আর y2 দেখো দুবার আছে, তাহলে প্লাস 2y2। ঠিক আছে, তাই এরকম করতে করতে আমি যদি এবিটাকে n সাব ইন্টারভ্যালে ভাগ করে দিই, তাহলে নাও ডিভাইড এবি ইন n সাব ইন্টারভ্যালস। ব্র্যাকেটে যদি পারো তো লিখো, অবশ্যই লেখা উচিত n ইজ এ মাল্টিপল অফ 2। যেহেতু ইনিশিয়ালি দুটো দিয়ে ভাগ করেছি, তাহলে পরেরটা আমাকে 2-এর মাল্টিপল মানে 4ই নিতে হবে, তারপরটা আবার যদি 2 যোগ করি 6ই নিতে হবে, আবার যদি 2 যোগ করি 8ও নিতে হবে। এটা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে এনখানে ভাগে ভাগ করে দিচ্ছি মানে কম্পোজিট চলে আসবে, ISC সিমসন 1/3 রুলে কম্পোজিট ফর্ম। দিস ইজ ইকুয়ালস টু তাহলে x0 to x2 fx dx প্লাস x2 to x4 fx dx, তারপরটা যদি লিখি x4 to x6 fx dx প্লাস ডট ডট করে লাস্টের আগেরটা যদি লিখতে যাই xn-4 xn-2 fx dx প্লাস xn-2 to xn fx dx। ঠিক আছে, তোমাদের এত লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে 0, 2 হলে কী হবে h/3 y0 প্লাস y2 প্লাস 4y1। হ্যাঁ, তাহলে যেখানে ছিলাম যে x0 to x2 যদি হয়, তাহলে বাই দ্য সিমসন 1/3 রুল যা হতো h/3 y0 প্লাস y2 প্লাস 4 ইন্টু মাঝেরটা। তাহলে একই রকমভাবে এটাও বাই সিমিলার হয়ে আমি লিখতে পারি h/3 y2 প্লাস y4 প্লাস 4 ইন্টু মাঝেরটা মানে y3। একই রকমভাবে পরেরটা যদি লিখতে যাই তাহলে লিখবো h/3 y4 প্লাস y6 প্লাস 3 ইন্টু y5 প্লাস ডট ডট করে লাস্টের আগেরটা যদি লিখতে যাই তাহলে হবে h/3 yn-4 প্লাস yn-2 প্লাস 4 ইন্টু এর মাঝেরটা মানে n-3। সিমিলারলি লাস্টেরটা হবে h/3 yn-2 প্লাস yn প্লাস 4 ইন্টু yn-1। ঠিক আছে, এটাকে আমি h/3টাকে কমন নিয়ে যদি লিখি, দেখো y0 আর yn-টা একবারই এসছে, আর 4 মাল্টিপল কার সাথে হয়ে আছে, অডগুলোর সাথে 4y1।
4y3, 4y5, ঠিক আছে, 4yn-1, তাহলে অডগুলোর সাথে কিন্তু আমাদের মাল্টিপ্লাই হয়ে আছে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি 4 ইন্টু কী লিখবো, y1 প্লাস y3 প্লাস y5 প্লাস ডট ডট অডগুলোর সাথে, প্লাস বাকি যেগুলো পড়ে থাকলো, কী কী পড়ে থাকলো দেখো, y2 পড়ে আছে, y2 পড়ে আছে, y4 পড়ে আছে, y4 পড়ে আছে, y6 পড়ে আছে, y6 পড়ে আছে, এরকম করে পড়ে আছে। তাহলে 2 দেখো দুবার এসছে, 4 দেখো দুবার এসছে, 6 দুবার এসছে, তাই না? সিমিলারলি n-2 দুবার এসছে। তাহলে 2 ইন্টু দুইটা যদি কমন নিয়ে লিখি y2 প্লাস y4 প্লাস y6 প্লাস ডট ডট yn-2, এটা লাস্ট টার্ম যদি লিখতে যাই yn-1 লিখতে হতো। তাহলে এই যেটা পেলাম এটা হয়ে গেল সিম্পসন 1/3 রুল। 1/3 কেন, h/3 এসছে তাই 1/3। সিম্পসনের দুটো ফর্মুলা আছে, ট্র্যাপিজয়েডালের তো একটাই ফর্মুলা, h/2 দিয়ে শুরু হয়েছে, সেই জন্য ওখানটায় যদি ট্র্যাপিজয়েডালের দুটো ফর্মুলা থাকতো তাহলে ট্র্যাপিজয়েডাল 1/2 রুল এরকম করে লিখতাম, তো সেটা আমি আর লিখিনি কারণ ট্র্যাপিজয়েডালের একটাই রুল। সিম্পসনের দুটো রুল আছে, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 3/8। তাহলে যেহেতু এখানটায় 1/3 এসছে সেই জন্য এই ফর্মুলাটার নাম হচ্ছে সিম্পসন 1/3, মানে কম্পোজিট সিম্পসন 1/3 রুল। এরপরেই আমরা পড়ব সিম্পসন 3/8 রুল, তখন দেখবে সামনে 3h/8 এসছে, সেই জন্য 3/8 রুল। যেহেতু সিম্পসনের দুটো ফর্মুলা সেই জন্য এটা এইভাবে ওদেরকে আলাদা করা হয়েছে। তো যাই হোক, তাহলে সিম্পসন কম্পোজিট সিম্পসন 1/3 রুলের ফর্মুলা কীভাবে মনে রাখবো, h/3, ট্র্যাপিজয়েডাল কী ছিল h/2, এটা হচ্ছে h/3 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 4 ইন্টু অডগুলো প্লাস 2 ইন্টু ইভেনগুলো। আগেরটা কী ছিল h/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু সব মাঝখানে যা পড়ে আছে, এখানটা কিন্তু একটু আলাদা হয়েছে, h/3 প্রথমটা প্লাস লাস্টেরটা প্লাস 4 ইন্টু অড প্লাস 2 ইন্টু ইভেন। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কম্পোজিট সিম্পসন 1/3 রুল। তাহলে এটার আমি প্রবলেম কীভাবে করবো, আচ্ছা এটা কীভাবে আসলো আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা তোমাকে আসতেই হবে। সেকেন্ডটাই প্রথমেই এনের ভ্যালু 2 পুট করেছি, তার মানে পয়েন্ট কী আছে x0 x1 x2, ঠিক আছে? তাহলে সেটা পুট করলে যেটা আসলো সেটা সিম্পসন 1/3 রুল। এবার কম্পোজিট পেতে গেলে 4 বসাও, 6 বসাও, 8 বসাও। তাহলে 4 বসালে এরকম জিনিস আসছে, দেখো যদি 4 বসাই তাহলে আমার মানে এনের ভ্যালু যদি 4 বসিয়ে দিই তাহলে 4খানা সাব ইন্টারভাল, মানে 5খানা আমার আর্গুমেন্ট পয়েন্ট থাকতে হবে, x0 x1 x2 x3 x4, 1 2 3 4 5। তাহলে এবার যদি আমি এই 0 থেকে 4 পর্যন্ত ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে চাই, এখানটা ট্র্যাপিজয়েডাল রুল ট্র্যাপিজয়েডাল বলছে সিম্পসন 1/3 রুল অ্যাপ্লাই করতে চাই, তাহলে সিম্পসন 1/3 রুল প্রথমে কী ছিল x0 x1 x2, এনের ভ্যালু যদি 2 পুট করি তাহলে ডাইরেক্ট x0 থেকে x2 পর্যন্ত আমার ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে সিম্পসন 1/3 রুল কিন্তু একটা আর্গুমেন্ট পয়েন্টকে অ্যালাউ করছে, ট্র্যাপিজয়েডাল রুল কিন্তু মাঝখানে কোনো আর্গুমেন্ট পয়েন্টকেই অ্যালাউ করেনি, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি সিম্পসন 1/3 রুল একটা পয়েন্টকে অ্যালাউ করছে। তাহলে আমি যদি x0 থেকে x4 যেতে হয় তাহলে এরকম একটা পয়েন্টকে অ্যালাউ করে 0 থেকে 4 যাব, তারপর আরেকটা পয়েন্টকে অ্যালাউ করে 2 থেকে 4 যাব, 0 থেকে 2, 2 থেকে 4, সেই জন্য 0 থেকে 2, 2 থেকে 4 গেছি, ঠিক আছে? ভ্যালু পুট করে দিয়েছি। সিমিলারলি এবার যদি আমি এনখানা ভাগ করে দিই তাহলে কী হবে, 0 to 2, 2 to 4, 4 to 6 ডট ডট n-2 to n। ভ্যালু পুট করে যেটা আসলো দিস ইজ কল্ড কম্পোজিট সিম্পসন 1/3 রুল। তাহলে এটার অঙ্ক আমি কীভাবে করবো, প্রবলেম কীভাবে করবো, একই রকমভাবে এইচের ভ্যালু আমি বার করবো, ঠিক আগে যেরকম এইচের ভ্যালু বার করেছিলাম। সিমিলারলি y0 y1 y2 y3 ডট ডট yn পর্যন্ত আমি যাব। তাহলে আমার বেসিক মানে এখন ফান্ডামেন্টাল কাজটা কী হবে, যে x0 বার করা, x0 করলে y0 পাবো। সিমিলারলি x1 বার করা, x2 বার করা, x3 বার করা, x4 বার করা, ওগুলো পেলেই y0 y1 y2 y3 y4 পেয়ে যাবো। তো সেটাই আমি নোট থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটাই যেটা আমরা ট্র্যাপিজয়েডাল রুলে করেছিলাম সেটা সিম্পসন 1/3 রুলে সেম অঙ্কটাই করছি। তাহলে আমার এর ভ্যালু হয়ে যাবে 0, বি এর ভ্যালু হয়ে যাবে 1, এনের ভ্যালু যেহেতু নাম্বার অফ সাব ইন্টারভ্যালস আমার বলেছে 10, তাহলে এনের ভ্যালু 10, তাহলে এইচের ভ্যালু b - a বাই n, দ্যাট মিনস 0.1। এদের টেবিলটা সেম আগের মতনই হবে, যেমন ট্র্যাপিজয়েডালে হয় সেরকম সিম্পসনেও হয়। তাহলে ট্র্যাপিজয়েডালে আমি টেবিল দেখিয়ে দিয়েছি, সিম্পসনেও কিন্তু এই টেবিলই হবে, শুধু চেঞ্জটা কী হবে, চেঞ্জটা হবে শুধু ফর্মুলাতে। তাহলে এইটা ছিল আমাদের ট্র্যাপিজয়েডালের পার্ট, এটা হচ্ছে সিম্পসন। IS কম্পোজিট লিখে ভালো হতো, উপরে সি। যাই হোক, ভ্যালু ফর্মুলা কী হবে, h/3
ইন্টু প্রথমটা মানে y0 প্লাস লাস্টেরটা মানে y10 প্লাস 2 ইন্টু ইভেন মানে 2 4 6 ডট ডট 8 প্লাস 4 ইন্টু অড মানে 2 3 5 ডট ডট n-10 n-10 পরেই সরি n-10 বলছি 4 ইন্টু 1 3 5 ডট ডট y9 y9 পর এখানটা অ্যাকচুয়ালি আসার কথা y11 কিন্তু y11 পর্যন্ত আমার তো টেবিলে যায়নি y10 শেষ সেই জন্য এখানটা y9 শেষ। একই রকমভাবে y8 তারপরে আমার যাওয়া উচিত ছিল y10 কিন্তু y10 অলরেডি আমি লিখে ফেলেছি ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্টটাই y10 ছিল সেই জন্য এখানটা শেষ। যে ভ্যালু পুট করে দাও যা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, একই রকমভাবে সিমসন 1/3 রুলের আরও যদি আমরা করতে যাই যেমন এইটা টেকিং 4 এটা হলো ট্র্যাপিজয়েডাল রুলের সিমসন 1/3 রুলের এই যে এখানটা করা আছে 6.13 √1 মাইনাস 0.162 সাইন স্কোয়ার 5 যে সিমসন 1/3 রুলে করতে বলেছে কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। পয়েন্টের পরে দুটো ঘর তোমাকে কারেক্ট করতে হবে, তার মানে আমি 4 ডেসিমাল প্লেসেস নিয়ে কাজ করব। তাহলে টেকিং 3 পয়েন্টস মানেই অ্যাকচুয়ালি আমাদের 2 সাব ইন্টারভ্যাল, তাহলে এনের ভ্যালু আমি 2 নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এ লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2 এনের ভ্যালু 2 তাহলে এইচের ভ্যালু π/4। তাহলে প্রথম x0 মানে হবে 0, তারপরে x0 সাথে একটা এইচ যোগ করে দিলে হবে x1, তার সাথে একটা এইচ যোগ করে হয়ে যাবে x2, তাই তো দুটো 3 পয়েন্টস মানে আমার x2 পর্যন্ত যাবে x0 x1 x2 তাই হয়েছে। দিয়ে যেহেতু আমি আগেরটাই বলেছিলাম যে ক্যালকুলেটার যেহেতু রেডিয়ান মোডে পড়ে আছে আমার, তাহলে আমার অ্যাঙ্গেলগুলোকেও কিন্তু রেডিয়ান মোডেই নিয়ে যেতে হবে, নচেত কিন্তু তুমি ডিগ্রি মোডে যদি অ্যাঙ্গেল পুট করো ফাইয়ের ভ্যালু যদি ডিগ্রি মোডে পুট করো আর তোমার ক্যালকুলেটার আছে রেডিয়ান মোডে তাহলে কিন্তু অ্যান্সার ঠিক হবে না। তাহলে π/4 তার রেডিয়ান মোডে ভ্যালু আসলে কী হবে, π/4 এর রেডিয়ান ভ্যালু কত 22/7, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে 22/7/4 সেটা করে এরম এসছে। সিমিলারলি π/2 মানে 22/7/2 সেটা এরম এসছে। তাহলে এক্সের ভ্যালু x0 0 x1 এইটা x2 এইটা, তাহলে করসপন্ডিং ফাংশনের ভ্যালু কত, এখানটায় ফাইয়ের ভ্যালু 0 পুট করে দাও, তাহলে 0 পুট করলে এই পার্টটুকু পুরোটা 0 হয়ে গেল, তাহলে করসপন্ডিং y0 ভ্যালু 1। তারপরে x1 এর ভ্যালু যদি এইটা হয় তাহলে ফাইয়ের ভ্যালু আমরা এটা পুট করব। ঠিক আছে, মানে সাইন অফ ওই অ্যাঙ্গেলটা পুট করব, তাকে স্কোয়ার করব, তাকে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করবো, দিয়ে 1 থেকে বিয়োগ করে দেবো, সেই ভ্যালুটা এসছে এরকম। সিমিলারলি এরকম এটার যদি আমি সিমসন 1/3 রুল অ্যাপ্লাই করতে চাই তাহলে ফর্মুলা কী হবে, h/3 ইন্টু প্রথমটা প্লাস লাস্টেরটা মানে y0 প্লাস y2 প্লাস 4 ইন্টু অড তার মানে 4 ইন্টু y1 প্লাস 2 ইন্টু ইভেন হওয়ার কথা, তাহলে 2 ইন্টু ইভেন মানে প্রথমেই y2 চলে আসছে, y2 তো অলরেডি আমার ফর্মুলায় ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্টে চলে এসছে, তাহলে এখানে কিন্তু প্লাস 2 ইন্টু y1 লেখাটার জায়গা নেই, সরি 2 ইন্টু y2 লেখাটার জায়গা নেই, যেহেতু y2 অলরেডি আমি লিখে ফেলেছি ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্টটাই y2, তাহলে 2 ইন্টু ওই পার্টটুকুই হবে না, ভ্যালু পুট করে দাও সলিউশন চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সিমসন 1/3 রুল। আর একটা আছে সেটা হচ্ছে সিমসন 3/8 রুল। সিমসন 3/8 রুলটা আমি নেক্সট দিন বলবো, নেক্সট ভিডিওতে বলবো। তাহলে আপাতত আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তাকে ইন্টিগ্রেশন করে দিলে আমি পেলাম গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলা। গাউস লিজেন্ডার কোয়াড্রেচার ফর্মুলায় এন এর ভ্যালু যদি আমি ইনিশিয়ালি 1 পুট করি ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে, তারপরে এন এর ভ্যালু যদি এনই পুট করি তাহলে কম্পোজিট ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে, সিমিলারলি সিমসন 1/3 রুল মানে কি, এন এর ভ্যালু প্রথমেই 2 পুট করব, তাহলে 2 পুট করে দিয়ে যেটা আসলো সেটা সিমসন 1/3, তারপরে কম্পোজিট পেতে গেলে এন এর ভ্যালু এনই পুট করে দেবো, তাহলে সেটা হবে কম্পোজিট 1/3 রুল। তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে যদি সিমসন 1/3 রুল অ্যাপ্লাই করতে হয় তাহলে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল কিন্তু শুড বি মাল্টিপুল অফ 2, কারণ আমার ফর্মুলাটাই বের হয়েছে মাল্টিপুল অফ 2 দিয়ে। তাহলে যদি আমাদের কোনো একটা প্রবলেম, ধরো এরকম একটা অঙ্ক দিল, ইন্টিগ্রেশন 0 to 10 sin square x by e to the power x of dx, যে টেকিং n ইকুয়ালস টু 11, মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল আমাকে 11 দিয়েছে, বা বলে দিল অর্ডিনেটস ইজ ইকুয়ালস টু 12, তাহলে অর্ডিনেটস 12 যা নাম্বার অফ সাব ইন্টারভ্যাল 11 বলাও তাই, দুটো সেম। এবার যদি কিছু না বলা থাকে, শুধু বলে যে ফাইন্ড ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন দিস, তাহলে আমার হাতে আজ পর্যন্ত যা শিখলাম তাতে ট্র্যাপিজয়েডাল রুলও আছে, সিমসন 1/3 রুলও আছে, তাহলে আমি অ্যাপ্লাই কোনটা করব? সিমসন 1/3 রুল অ্যাপ্লাই করতে গেলে কিন্তু নাম্বার অফ সাব ইন্টারভ্যাল শুড বি মাল্টিপল অফ 2, কিন্তু এটা 11 আছে, তাহলে আমি চাইলেও এটাকে সিমসন 1/3 রুল দিয়ে করতে পারবো না,
ফর্মুলাতে আটকে যাবে। তাহলে এটা সলভ করতে গেলে আমার কেবলমাত্র আজ পর্যন্ত যা শিখলাম তাতে ট্র্যাপিজয়েডাল রুলই পারবো। এখানে যদি উল্টে দেয়, এন এর ভ্যালু 10 দিয়ে দিল বা অর্ডিনেন্স দিয়ে দিল 11, তাহলে এন এর ভ্যালু 10 মানে 10 হচ্ছে মাল্টিপল অফ 2। তাহলে এটাকে তুমি এই ইন্টিগ্রেশনটা যদি এন এর ভ্যালু 10 দিয়ে থাকে তাহলে এটাকে তুমি সিমসন 1/3 দিয়েও করতে পারবে, যেহেতু এটা মাল্টিপল অফ 2, আর ট্র্যাপিজয়েডাল দিয়েও তো এমনিই পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিমসন 1/3 আর ট্র্যাপিজয়েডাল। নেক্সট দিন আমরা এন এর ভ্যালু 1 আর 2 বসেছি, এরপরে 3 বসাবো। 3 বসালে পাবো সিমসন 3/8 রুল, 4 বসালে পাবো বুলস রুল, 6 বসালে পাবো উইডলস রুল। সব আমাদের সিলেবাস আছে, নেক্সট দিন আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আর এক্সাম্পল এখানটায় এক্সারসাইজ এখানটায় আছে, দেখবে এক্সারসাইজের সিমসন 1/3ও আছে, ট্র্যাপিজয়েডালও আছে, এগুলো সব করে ফেলবে। ঠিক আছে, আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে। থাকলো আজকে এই পর্যন্ত।